নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিয়ে। তো বন্ধুরা, আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। তো এই কোষ্ঠকাঠিন্য কেন হয়? প্রথমত অনেকে জল কম খান, সেজন্যও হতে পারে। আবার অনেকে শাকসবজি কম খান, সেজন্যও হতে পারে, এবং অন্যান্য নানান কারণে কনস্টিপেশন হতে পারে। তো সেগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আপনারা সকালে উঠে খালি পেটে বেশ অনেকটা বেশি করে জল খাবেন। সেটা শীতকালে এখন হালকা উষ্ণ গরম জল করে খেতে পারেন, কিংবা কল থেকে সদ্য আনা জল যেটা হয় সেটাও খেতে পারেন। তো বলবো যে পরিষ্কার স্বচ্ছ জল খাবেন। দেখবেন যে জলে কোনো নোংরা না থাকে, বা কোনো ভাইরাসজনিত জল খাবেন না একদমই। হ্যাঁ, খাবার খাওয়ার থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের পরিষ্কার স্বচ্ছ পানীয় জল পান করা। তো সেটা আপনারা করবেন। আর তারপরে বলবো যে যখন আপনাদের মানে পায়খানা করার সমস্যা হবে, তখন আপনারা একটু শাকসবজি বেশি খাবেন। বিভিন্ন রকমের শাক পাওয়া যায়, কলমি শাক, পালং শাক থেকে লাল নোটে শাক, সাদা নোটে শাক থেকে মেথি শাক থেকে শুরু করে অনেক রকমের শাক পাওয়া যায়, পুঁই শাকও পাওয়া যায়। পুঁই শাক বিশেষ করে খুবই ভালো, উপকার করে আমাদের কনস্টিপেশনের জন্য। আর আরেকটা ডক্টর বলে থাকেন যে আপনারা যখনই কনস্টিপেশন হবে তখন মাংস একটু কম খাবেন, কিংবা বড় মাছ একটু কম খাবেন, এবং তেল জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার একটু কম খাবেন। তাতে আপনাদের সমস্যা অনেকটা কমে যাবে। আর যাদের অলরেডি হয়ে আছে কনস্টিপেশন, তারা রাত্রেবেলা ইসবগুল হালকা উষ্ণ জলে গুলে একটু নরম হয়ে যাবে যখন, 1 গ্লাস গরম জলে প্রায় 2 টেবিল চামচ দিয়ে ভালো করে গুলবেন ইসবগুলটা। তারপরে আপনারা খাওয়ার আগে, শুতে যাওয়ার আগে সেটা ভালো করে খেয়ে নেবেন, নিয়ে তারপরে ঘুমাবেন। সকালবেলা দেখবেন আপনাদের পায়খানার সমস্যা অনেকটা মুকুব হয়েছে। আরেকটা বিষয় আছে যে আপনারা পাকা কলা রেগুলার একটা করে খেতে পারেন, তাহলেও পায়খানার সমস্যা অনেকটা দূর হয়। আরেকটা ফল আছে যেটা পেঁপে, পাকা পেঁপে আপনারা যদি প্রতিদিন, যাদের কনস্টিপেশন আছে তাদের কথা বলছি, যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের কনস্টিপেশনের সমস্যা অনেকটা কমে যাবে। আরেকটা ব্যায়ামের কথা বলবো, যেটা হলো হলাসন। হলাসন কীভাবে করবেন? প্রথমত আপনারা সোজাসুজিভাবে মাটিতে চিত হয়ে শুয়ে পড়বেন। তারপরে হাত দুটো পাশে রাখবেন এবং পা দুটো মাথার পিছনের দিকে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, যারা প্রেগনেন্সি মহিলা আছেন, যারা প্রেগনেন্ট আছেন, যেসব বোনেরা বা দিদিরা, তারা এই হলাসনে অভ্যাস করতে যাবেন না, তাতে আপনাদের ক্ষতি হবে। আর যাদের প্রচণ্ড কনস্টিপেশন হয়ে গেছে, পায়খানার দ্বারে কেটে গিয়েছে বা রক্ত পড়ছে বা বিভিন্ন রকমের সমস্যা আছে, তারা কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন অতি অবশ্যই। ওটা ফেলে রাখার জিনিস নয়। ফেলে রাখলে দেখবেন পরবর্তীকালে আপনারা অনেক বড় সমস্যায় পড়তে পারেন, অপারেশন পর্যন্ত করতে হতে পারে। সেই জন্য বলবো, যাতে কনস্টিপেশনের সমস্যা আছে তারা শাকসবজি বেশি খাবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধপত্র খাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি মুক্ত হবে। এবং যদি কনস্টিপেশনের জন্য রক্ত পড়ে, তখন ডাক্তারের পরামর্শ অনুসারে যে অয়েনমেন্টগুলো ব্যবহার করা হয় পায়খানার দ্বারে, সেই জেল বা অয়েনমেন্ট, সেগুলো অবশ্যই ব্যবহার করবেন। হয়তো দিয়েছে, আপনারা 1-2 দিন ব্যবহার করেছেন এবং তারপরে সেগুলোকে রেখে দিয়েছেন, যে এই তো অনেকটা কমে গিয়েছে আর লাগালেন না, ওটা করবেন না। ওটা কন্টিনিউ ব্যবহার করবেন। যে জেল বা অয়েনমেন্ট দেওয়া হয় পটির দ্বারে লাগানোর জন্য, যখন আপনারা পটি করানো হয়তো কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, তো তার পায়খানা করার আগে যে জেলটা ব্যবহার করা হয় সেটাও করবেন, এবং পায়খানা করার পরে পরিষ্কার করে পটির জায়গাটা পরিষ্কার করে মুছে পরবর্তীকালে যে অয়েনমেন্টটা ব্যবহার করতে বলা হয়েছে, সেই অয়েনমেন্টটা অবশ্যই ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে।
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকুই কাম্য। আবার কোনো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। সুস্থ থাকুন সবাই।